ধারাবাহিকের আজকের পর্বে শুরুতেই আমরা দেখতে পাই সুধা নদীর পাড়ে গিয়ে তরীর গনুদাদাকে হাতে নিয়ে ভেঙে পড়ে কান্না করছে আর অস্ফুট কণ্ঠে বলে উঠছে, তেজ, তরী, তোমরা কোথায় গেলে? আমি তোমাদের যেভাবেই হোক খুঁজে বের করব। আমি তোমাদের কোথাও হারিয়ে যেতে দেব না। আকাশ পাতাল যেখানেই লুকিয়ে থাকো না কেন, আমি তোমাদের খুঁজে বের করব। এটা বলতে বলতে সুধার মন ভেঙে পড়ে। ঠিক তখনই সমুদ্র, ঝিনুক আর জ্যোৎস্না দৌড়ে এসে তাকে সামলাতে গিয়ে বলে, এখানে কোথাও তেজতরি নেই দিদি, কেন এমন করছিস? এখানে কেউ নেই। ঝিনুক সুধার কাঁধ ধরে বলে, দিদি তুই শক্ত হয়ে দাঁড়া। তারপর সুধা কাপা হাতে গনুদাদা দেখিয়ে বলে, দেখ, এইটা আমার তরির গনুদাদা, মানে ওরা এখানেই ছিল, ওরা আশেপাশেই আছে, ওরা আমার কাছে ফিরে আসবে, আমি ওদের ছাড়া বাঁচতে পারব না। এটুকু বলেই সুধা হঠাৎ অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তখন জ্যোৎস্না ছুটে গিয়ে কাঁদতে কাঁদতে বলে, ঠাকুর, তুমি কি করছেন দেখতে পাচ্ছ না? মেয়েটা কত ব্যথা পাচ্ছে। স্বামী সন্তানকে হারিয়ে তুমি আর কত পরীক্ষা নেবে? যেভাবেই হোক দাদাভাই আর তরীকে ফিরিয়ে দাও। অন্যদিকে কান্নায় ভেঙে পড়া ঠাম্মির শ্বাসকষ্ট বেড়ে গেলে ইন্দ্রজিৎ বসু মল্লিক তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যায়। পরের দৃশ্যে আমরা দেখি আদির লক্ষ্মীমায়ের সামনে সবাই দাঁড়িয়ে, আর ছোট্ট পোলো তার মামু আর তরীকে খুঁজে দেওয়ার আকুতিতে বলে, মামু আর তরীকে তুমি যেভাবেই হোক ফিরিয়ে দাও। তরী তো খুব ভালো মেয়ে, কখনো দুষ্টামি করে না, তাকে ছাড়া আমার একটুও ভালো লাগে না, তুমি তাকে ফিরিয়ে দাও। কিছুক্ষণ পরে আশুতোষ এসে উপস্থিত হতেই জ্যোৎস্না ছুটে গিয়ে বলে, দাদাভাই, আমার ভাই আর তরীর কোনো খোঁজ পেলেন? আশুতোষ মাথা নিচু করে দীর্ঘশ্বাস ফেলে বলে, আমরা অনেক খোঁজ করেছি, পুরো গ্রাম, নদী, জঙ্গল সর্বত্র খুঁজেছি, কিন্তু কোথাও কোনো হদিশ পাইনি। আমার মনে হয় আর বেঁচে নেই হয়তো, আর ফিরে পাওয়া যাবে না। কথাটা শোনামাত্র জ্যোৎস্না কান্নায় ভেঙে পড়ে বলে, এটা সম্ভব নয়, সুধা ওদের খুঁজে আনবে। সুধা সবসময়ই ভাইকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে। বিসর্জনের দিনও ভাই পানিতে পড়ে গিয়েছিল, তখনও সুধা তাকে ফিরিয়ে এনেছিল, এবারও ফেরাবে। ঠিক তখনই ঠাম্মি এসে আদি লক্ষ্মীমায়ের সামনে দাঁড়িয়ে কাপা গলায় বলে, এসব সব আমার জন্য হয়েছে। আমি বলেছিলাম আমার প্রিয় জিনিস নিয়ে সুধাকে ফিরিয়ে দিও, তাই তুমি আমার দাদাভাই দিদিভাইকে কেড়ে নিলে। কেন আমাকে নিলে না? কেন ওদের নিলে? এটা বলতেই হাহাকার ভেঙে পড়ে। তখনই সুধা এসে দাঁড়িয়ে বলে, তোমরা এই পাষণ্ডর সামনে কেন কান্না করছো? যে আমাদের চোখের পানি কখনোই বুঝতে পারে না, তার সামনে আর কোনো অশ্রু পড়বে না। আমি আর কখনোই কান্না করব না। আমার সিথির সিঁদুরের জোর, নারীর টান, এই শক্তিটুকু নিয়েই আমি আমার স্বামী সন্তানকে ফিরিয়ে আনব। পারলে আটকে দিক এবার, দেখা যাক কার শক্তি বেশি, তার নির্মম পরিহাস নাকি আমার বিশ্বাস। ঠিক তখনই ঠাম্মি অজ্ঞান হয়ে পড়লে সবাই পানি ছিটিয়ে তাকে সুস্থ করার চেষ্টা করে। এদিকে নদীর ওপার গ্রামের এক দুঃখী নারী দড়ি কলস হাতে কাঁদতে কাঁদতে বলে, আমি তোমাকে অনেকবার অনুরোধ করেছি, আমাকে একটা সন্তান ভিক্ষে দাও। সবাই আমাকে অভিশাপ দেয়, খারাপ ব্যবহার করে, আমার স্বামীকে আবার বউ করাতে চাইছে। সেই নতুন মেয়ে হয়তো সব পাবে, আমি দিতে পারিনি সব কিছু। কথা বলতে বলতে সে দড়ি গলায় দিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার পরিকল্পনা করে। ঠিক তখন তার স্বামী ছুটে এসে বলে, যদি তুই মরিস তাহলে আমিও মরব, চল দুজনেই মরে যাই। তখন দূর থেকে তারা দেখতে পায় ছোট্ট তরীকে ভেসে আসতে। সঙ্গে সঙ্গে তারা পানিতে নেমে তরীকে তুলে আনে এবং গ্রামের কবিরাজ মশাইকে ডেকে বলে, মেয়েটাকে বাঁচিয়ে দিন, জানি না কোথা থেকে এসেছে, কিন্তু বাঁচান। কবিরাজ মশাই পরীক্ষা করে বলে, ভয়ের কিছু নেই, ও বেঁচে আছে, তার বাবা মায়ের বিশ্বাস, ভক্তি আর ঠাকুরের কৃপাতেই এতদূর ভেসে এসেছে। আতঙ্কে অজ্ঞান, ওকে গরম করে মালিশ করতে হবে, অনেক দামি দামি জড়িবুটি লাগবে। তখন সেই মহিলা নিজের বালাটা খুলে দিয়ে বলে, এটা আমার বাবার দেওয়া, আমি আমার মেয়েকে বিয়েতে দেব ভাবতাম, কিন্তু সে তো আর হবে না, তাই এই বালাটা নিয়ে মেয়েটাকে বাঁচিয়ে দিন। পরের দৃশ্যে আমরা দেখি সুধা, ঝিনুক, সমুদ্র সবাই কলকাতায় ফিরে সর্বত্র তেজ আর তরীর পোস্টার লাগাচ্ছে। অন্যদিকে সুধা তেজের ছবি বুকে ধরে কাঁদতে কাঁদতে বলে, আমি তোমাদের আকাশ পাতাল থেকেও খুঁজে আনব, যেখানেই থাকো তোমাদের খুঁজে বের করবই। আগামী পর্বে আমরা দেখতে পাব তরীর জ্ঞান ফিরে আসতেই সে কেঁদে বলে, মাম নিশ্চয়ই খুব কাঁদছে, আমাদের খুঁজছে, আর আমার বাবা কোথায়? বাবা তো আমার কাছেই ছিল। অন্যদিকে তেজ সব ভুলে বস্তিতে বখাটে সেজে ঘুরে বেড়াচ্ছে, আর এক মেয়ে অবাক হয়ে জিজ্ঞাসা করছে, এই হিরো, তুমি কে গো? কোথা থেকে এলে তুমি?